আজকে চিংড়ি মাছের স্পেশাল ডিশটি ট্রাই করলে মালাইকারি খেতে কিন্তু একদম ভুলে যাবেন। খেতে বসে আঙুল চাটতে বাধ্য হবেন। তাই আপনি যদি চিংড়ি প্রেমী হয়ে থাকেন তাহলে এই রেসিপিটা মিস করলে কিন্তু বড় ভুল করবেন। সঙ্গে থাকবে অনেক কিছু টিপস যা রান্নাটাকে আরও সুস্বাদু বানাতে সাহায্য করবে। তাই এবার বাড়িতে বড় সাইজের চিংড়ি মাছ আসলে মালাইকারির পরিবর্তে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখুন। অনেক বেশি সহজ পদ্ধতিতে বানাতে পারবেন আর খেতেও হবে অনেক বেশি সুস্বাদু। গরম গরম ভাতের সাথে যদি থাকে এই ঝাল ঝাল মশলাদার চিংড়ি মাছের কারি, তবে মানসিক তৃপ্তিটাই যেন বেশি হয়। উপকরণ লাগবে আদা, রসুন, পেঁয়াজ, একটা টমেটো আর 1 থেকে 1.5 চামচ মতো সাদা তিল। সব কিছু একসাথে পেস্ট না করে আলাদা আলাদা পেস্ট করব। প্রথমেই আমি সাদা তিলটা পেস্ট করে নেব একটু পাতলা করে। তারপর আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কাকে একটু ঘন করে পেস্ট করে নিতে হবে। এইভাবে আলাদা আলাদা পেস্ট করে যদি রান্নাতে ইউজ করা যায় তাহলে এগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এবং মশলাটাও অনেক বেশি সুস্বাদু হয়। তো এই টিপসগুলো অবশ্যই একটু ফলো করবেন রান্নাটা বানানোর জন্য, তাহলেই রেসিপিটার আসল স্বাদ কিন্তু আপনি পাবেন। কাজু কিশমিশগুলোকে আমি আর এর মধ্যে বাটার মধ্যে দিচ্ছি না, আমি আলাদা করে কুচি কুচি করে কেটে সাইডে রেখে দিয়েছি। এতেও কিন্তু রান্নার স্বাদটা বেশ বাড়াবে। খাওয়ার সময় যখন মুখে গোটা গোটা কাজুর দানাগুলো পড়বে তখন খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগবে। তাই কাজুগুলোকে এভাবে ছোট ছোট করে আমি কেটে সাইডে রেখে দিয়েছি। কিশমিশগুলোকে অবশ্যই ধুয়ে নিতে হবে, তাই কিশমিশগুলোকে আমি ভিজিয়ে রাখবো। এরপর বাগদা চিংড়ি মাছগুলোকে খুব ভালো মতো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে। মোটামুটি আধা ঘন্টা এভাবে মাখিয়ে রাখলে চিংড়ি মাছের ভেতর নুন হলুদগুলো কিন্তু খুব ভালো মতো ঢুকবে এবং মাছটাও খুব নরম হয়ে যাবে আর ভাজতেও কিন্তু সুবিধা হবে। তবে চিংড়ি মাছ ভাজার সময় মাথায় রাখবেন চিংড়ি মাছগুলোকে কিন্তু কড়া করে কখনোই ভাজবেন না, হালকা করে ভাজতে হবে। তাই মিডিয়াম হিটে ভাজলেই ভালো হয়। পুরো রেসিপিটাই আমি বানাবো সর্ষের তেলে, তাই প্রথমে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। গরম হলে তবেই চিংড়ি মাছগুলো দিয়ে 2 পিঠ আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। শুধু তেলে রান্না করলে কিন্তু হবে না, অবশ্যই 1 চামচ ঘি অ্যাড করবেন, তাহলে খেতে অনেক বেশি টেস্টি লাগবে। একটা তেজপাতা, 2টো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা দিলাম, একটুখানি গোটা জিরে আর দিয়ে দেব গোটা গরম মশলা। কুচনো পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো মতো নাড়তে থাকবো। সামান্য একটু নুন এই সময় অ্যাড করতে হবে, তাহলে পেঁয়াজগুলো খুব নরমভাবে ভাজা হয়ে যাবে। একদম লাল লাল করে না ভেজে পেঁয়াজগুলো কিন্তু হালকা ফ্রাই করা অবস্থাতেই এই আদা রসুন টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে খুব ভালো মতো তেলের সাথে মাখিয়ে নিয়ে এইভাবে কিন্তু মশলাটা কষাতে হবে। মনে রাখবেন মশলা যত বেশি কষবে, যত ভালোভাবে কষবে, এই রেসিপির স্বাদ কিন্তু ততই বাড়তে থাকবে। তো মশলাটা এইভাবে কষানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কড়াইতে মশলাটা রেখে না দিয়ে ঘন ঘন নাড়লে কিন্তু এইভাবে মশলা থেকে তেল বেরোতে শুরু করবে। বেসিক মশলার মধ্যে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু সামরিচ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। আর কোনো মশলা এতে লাগবে না। এরপর যে সাদা তিলের পেস্ট বানিয়েছি সেটা অ্যাড করে আবারও মশলা কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। ঘন ঘন এভাবে খুন্তি দিয়ে নাড়তে হবে, তবেই কিন্তু মশলা থেকে এভাবে তেল ছাড়তে শুরু করবে এবং মশলাটা খুব ঠিক এবং খুব সুন্দরভাবে কষতে থাকবে। মশলা এইভাবে কষতে কষতে যখন একদম ড্রাই হয়ে যাবে তখনই কিন্তু চিংড়ি মাছ আর কাজু কিশমিশের যে কুচি কুচি করে কেটে রেখেছি সেটা অ্যাড করে দেব। তার আগে কিন্তু নয়, মশলা কষলে তবেই চিংড়ি মাছগুলো অ্যাড করব। এরপর সব কিছু একসাথে খুব ভালো মতো কষিয়ে জল অ্যাড করে গ্রেভি বানিয়ে নেব। তো এই ছোট ছোট টিপসগুলো অবশ্যই রান্নাটা বানানোর জন্য একটু ফলো করবেন, তাহলে কিন্তু রান্নাটা অনেক বেশি সুস্বাদু হবে। নামানোর আগে একটুখানি কিন্তু সামরিচ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। ব্যাস তাহলেই কিন্তু রেসিপিটা আমার রেডি হয়ে গেছে।
এরপর 10 থেকে 15 মিনিট এভাবে গ্যাস বন্ধ করে যদি কড়াইয়ের মধ্যে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খেতেও আরও বেশি ভালো লাগবে। তখন মশলার সাথে চিংড়ি মাছগুলো খুব ভালো মতো মিশে যায়। তো এইভাবে একবার চিংড়ি মাছের কষা বানিয়ে দেখুন, খেতে কিন্তু মালাইকারির থেকেও অনেক বেশি সুস্বাদু হবে। তো এরকম কিছু বাঙালি ডিশ পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং আমাকে কিন্তু জানাবেন কমেন্ট বক্সে আপনাদের রেসিপিটা কেমন লাগে।